ইউটিউবে পাবেন। আচ্ছা, শুরুতে আমরা বলছিলাম যে স্পিকিং এর শুরুতে কি হবে বিষয়টা, যে আপনি যে বসবেন, বাইরে আপনার ফিঙ্গারপ্রিন্ট, পাসপোর্ট এগুলা চেক করা হবে। তারপর আপনি এক্সাম সেন্টারে ঢুকবেন। আপনার ফিজিক্যালি টেস্ট হতে পারে অথবা ভিডিও কলের মাধ্যমে হতে পারে। আপনি লাকি থাকলে আপনার ফরেইনার এক্সামিনার পড়বে, যেমন ধরেন ইউএসএ বা ইউকে থেকে। আর যদি আনলাকি হন তাহলে ইন্ডিয়ান পড়বে। একটা কমন রিউমার আছে যে ইন্ডিয়ান এক্সামিনাররা পড়লে মানে বাংলাদেশি বা পাকিস্তানি বা সাউথ এশিয়ান স্টুডেন্ট দেখলে তারা একটু মার্কস কম দেয়। যেইটা ধরেন আমেরিকান টিচার দিবে 7, সেটা ইন্ডিয়ান টিচার দিবে 6.5। মানে এরকম একটা রিউমার আছে। তো লাকিলি আমার ফরেনার টিচারই পড়ছিল, সো আমি এরকম কিছু ফেস করি নাই। এখন শুরুতে গেলে ওই যে ইয়ে করবে, ফিজিক্যালি গেলে তো কথাই নাই, ওই টিচারই আপনার পাসপোর্টটা দেখবে, তারপর আপনাকে কিছু কথাবার্তা গ্রিটিংস এগুলা দিবে। অলরেডি একজনের টেস্ট নেওয়ার সময় আমি বলেছিলাম, হয়তো শুনছেন। আর ওয়েব কলে জুমে যখন পরীক্ষা নিবে তখনও আপনি যে বসবেন, কলটা স্টার্ট হলো, এক্সামিনার জয়েন করলো, তারপর আপনাকে গুড মর্নিং দিয়ে শুরু করবে, আপনার নাম জিজ্ঞেস করবে, ফরমাল নাম, হোয়াট মে আই কল ইউ, তারপর আপনি কোথায় থাকেন বা কোথায় পড়াশোনা করেন, আপনার স্টাডি, জব, পাস্ট লাইফ অথবা হবি, ইন জেনারেল কিছু ওয়ার্ম আপ কোয়েশ্চেন করে আপনাকে প্রিপেয়ার করবে। কারণ নেক্সট এই যে পার্ট 2, 3 তো একটু ইন্টেন্সিভ, একটু হার্ড হয়। সো এইখানে আপনাকে একটু কমফোর্টেবল করে, কারণ অনেকেরই নার্ভাস থাকে। সো এই ইজি কথাগুলো বললে তার হয়তো ফ্লুয়েন্সিটা চলে আসে, নার্ভাসনেসটা কেটে যায়। তো ওরাও চায় যে আপনি কথা বলেন। টাকা দিয়ে পরীক্ষা দিতে আসছেন, আপনি যদি কথা না বলতে পারেন নার্ভাসনেসের কারণে, তাহলে তো টাকা লস। সো এই জন্য পার্ট ওয়ানটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হলো নার্ভাসনেস দূর করার জন্য। তো ধরেন পার্ট ওয়ান এর টাইমটা হলো, এখানে তো মাত্র আমি দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন মাত্র 4টা কোয়েশ্চেন দেওয়া আছে, হোয়াই নট, মানে ইলাবোরেট করতে হবে 2-3 সেন্টেন্স দিয়ে। কিন্তু ইন জেনারেল 6টা মিনিমাম কোয়েশ্চেন করে এই সেকশনে। যেমন কি কি হতে পারে, হোয়াট কাইন্ডস অফ ফাস্ট ফুড হ্যাভ ইউ ট্রাইড, ওয়াই নট। তাহলে দেখেন, এই যে এই ওয়াই নট কিন্তু বইয়ে দেয়া আছে, কিন্তু টিচার কিন্তু এক্সামের সময় আপনাকে বলবে না কোয়েশ্চেন করার পর ওয়াই নট। তখন আপনার নিজেরই ক্রিয়েটিভিটি ইউজ করে এটাকে বানাইতে হবে এরকম ভাবে যে ইউজুয়ালি আই লাইক বার্গার্স, বাট occasionally I like to have pizza because one of my friend told me that Pizzaburg offers a great taste and good combination of sauces. So the pizza from Pizzaburg is very fond of mine. তো একটা এক্সাম্পল দিলেন, প্রথমে একটা স্ট্রেট ফরওয়ার্ড এক লাইনে উত্তরটা দিলেন। ইউজুয়ালি আপনি কোন ফাস্ট ফুডটা পছন্দ করেন বা চেষ্টা ট্রাই করেছেন। তারপরে হোয়াই নট কে অ্যাড্রেস করতে গিয়ে আপনি অ্যাডিশনালি আরো 2টা সেন্টেন্স অ্যাড করলেন, যে ওকেশনালি আই লাইক টু টেস্ট পিৎজা, এবং আরেকটা এক্সাম্পলও দিয়ে দিলেন যে পিৎজা বার্গের পিৎজাটা ভালো হয়। তাহলে এই যে এইভাবে কিন্তু আপনি আনসারটা ডেভেলপ করলেন, এবং উইদিন এ শর্ট অ্যামাউন্ট অফ টাইম। কারণ পার্ট ওয়ানে আপনাকে অল্প সময়ে 6টা কোয়েশ্চেন দিবে। মোস্ট অফ দ্য টাইম পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি কোয়েশ্চেনের জন্য লাগবে। তারপর সেকেন্ড কোয়েশ্চেন আপনাকে ধরলো, ডু ইউ এভার ইউজ আ মাইক্রোওয়েভ টু কুক ফুড কুইকলি? তখন আপনি বলবেন যে ইউজুয়ালি আই এম এমপ্লয়ি অ্যাট কর্পোরেট bank, so I don't have enough time every day to cook my food. So I keep it in the fridge, and when I arrive at home, I use microwave to cook it and prepare instant food. এই যে আপনি রিজন দিয়ে দিলেন যে কেন আপনি মাইক্রোওয়েভ ইউজ করেন, আর মাইক্রোওয়েভ দিয়ে আপনি ফুডটা ইনস্ট্যান্ট তৈরি করেন। সো 3টা সেন্টেন্সে কিন্তু আপনি অনেক কিছু বলে দিলেন। তো এই যে এইভাবে যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনার এক্সামিনার বুঝবে যে আপনার মধ্যে ইংরেজিতে কমিউনিকেট করার বেটার অস্ত্র আছে। এখন এমদাদ ভাই যেটা বললেন যে আপনি কম কথা বলেন ইন জেনারেল, এখন ওখানে গিয়ে এত কথা কিভাবে বলবেন? এখন দেখেন ভাই, আহ, আপনি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছেন। এখন জাস্ট বিকজ আপনি কম কথা বলেন, আপনি ওইখানে গিয়ে প্রতিটা প্রশ্নের এক লাইনে করে উত্তর দিচ্ছেন, আর টিচার বারবার মনে করতেছে ওর ভেতরে ভোকাবুলারি কম, গ্রামার কম, ইংরেজি নলেজ কম, এই জন্য ও বেশি কথা বলে না, ও নিজেকে সেফ জোনে রাখার জন্য এক কথায় উত্তর দিচ্ছে, ওয়ান সেন্টেন্স আনসার। সো এটা হলো ব্যাড ইম্প্যাক্ট। তো
তো আপনি টাকা দিয়ে পরীক্ষা দিচ্ছেন, আপনি কেন মানে ট্রাই করবেন না? আপনি সবসময় একটু বেশি বাড়ায় বলার চেষ্টা করবেন। এখন আরেকটা লজিক থাকে যে আমরা তো বাংলায় কথা বলি, ইংরেজিতে অভ্যস্ত না বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা। তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করবেন। কিভাবে করবেন? এই যে এতগুলো বই কিনছেন, প্রতিটা বইয়ের মধ্যে স্পিকিং কোয়েশ্চেন দেয়া আছে। এই কোয়েশ্চেনগুলা স্টপ ওয়াচ মোবাইলে ওপেন করে অ্যান্ড মোবাইলের রেকর্ডিংটা ওপেন করে আপনি দেয়ালের দিকে তাকিয়ে ভাববেন যে আপনার সামনে এক্সামাইনার আছে। বই থেকে কোয়েশ্চেনটা দেখবেন আর এরকম বলবেন। আপনার হ্যাবিটটা তৈরি করতে হবে। হ্যাবিটটা তৈরি করবেন, প্রতিটা এরকম ১২-১৫ মিনিটের ফুল স্পিকিং টেস্টটা ওয়ালের দিকে তাকিয়ে দিবেন। পুরাটা রেকর্ড করবেন। পরীক্ষাটা দেওয়ার পর সেই রেকর্ডিংটা নিজে শুনবেন যে আপনার স্পিকিংটা কেমন হচ্ছে। নিজের কাছে নিজের স্পিকিংটা কেমন লাগে? আপনি আটকাচ্ছেন? আপনার ফ্লুয়েন্সি কেমন? আপনি কথা বলতে গিয়ে কি থেমে যাচ্ছেন বারবার? ওয়ার্ড খুঁজে পাচ্ছেন না? বা কথার মধ্যে বারবার এরকম সাউন্ড আসতেছে? এই জিনিসগুলো নিজেও কিন্তু জাজ করা যায়। আর আরেকটা পার্টনার সাথে কথা বললে তো আরো বেটার। একজন আরেকজনকে সাজেস্ট করতে পারে। স্পিকিং এ বেটার করার জন্য প্র্যাকটিস করতে হবে, হ্যাবিট বানাতে হবে। হ্যাবিট না বললে আপনার মুখ দিয়ে পরীক্ষার দিন ইংরেজি কথা বের হবে না। কারণ আর যারা ইন্ট্রোভার্ট টাইপের কম কথা বলেন তাদের তো আরো প্রবলেম হবে। সো হ্যাবিটটা মাসল মেমোরিটা তৈরি করতে হবে যে আপনি ইংরেজিতে কথা বলবেন। এই গেল পার্ট 1 এর জন্য। তো ১২ মিনিটের মধ্যে ধরেন যে ইনিশিয়াল ৪-৫ মিনিট পার্ট 1 এর জন্য চলে গেল। তারপরে আসলো পার্ট 2, এটাকে বলে কিউ কার্ড। এখানে একটা টপিক নিয়ে দিয়ে দেয় এবং সেটার জন্য কয়েকটা স্যাম্পল কোয়েশ্চেন ওরাই এখানে দিয়ে দিছে। এখন নট নেসেসারি যে আপনাকে এই স্যাম্পল কোয়েশ্চেন গুলাই আনসার করতে হবে, বাইরে থেকে কথা বললে ভুল হবে, এমন কিছুই না। এইখানে ৪টা আনসার করে আপনি যদি বাইরে থেকে আরো টপিক এনে কথা বলেন ২ মিনিটের মধ্যে, কারণ হতে পারে আপনি ৪টা কোয়েশ্চেনের আনসার খুব শর্টে দিলেন। তারপর আপনি আপনার পছন্দ মতো এই টপিকের সাথে রিলেভেন্ট কথাবার্তা বাইরে থেকে এনে আপনার আনসারকে ইলাবোরেট করলেন। সেটা হতে পারে, কোনো ভুল না। আবার এমনও কেস আছে, বলছে অনেকে আমাকে, যে এই ৪টা কোয়েশ্চেনের মধ্যে আপনি ৩টাকে ধরলেন না। জাস্ট একটার কথা বলে আপনার মন মতো বাকি ইনফরমেশন এনে কথা সাজালেন। কিন্তু এই টপিকের সাথে সেই কথাটাকে রিলেভেন্ট হইতে হবে। এখন ধরেন আপনাকে টেকনোলজি নিয়ে কথা বলছে, এখন আপনি টেকনোলজি থেকে চলে গেছেন হলো আপনার ইয়াতে, ল্যাপটপের দোকানের সম্পর্কে। আপনি ল্যাপটপের ফিচার্স নিয়ে বলতে পারেন, ওই ল্যাপটপে একটা গেম খেলছেন, সেই গেমটা কম্প্যাটিবল সেটাও বলতে পারেন। কিন্তু আপনি কথা বানাইতে বলতে আপনি চলে গেছেন যে ল্যাপটপের দোকান থেকে কিনছি সেই দোকানটা খুব ভালো, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছে, দোকানদার আমার পরিচিত, আমাকে অফার দিছে। তো সেটা কিন্তু ইররিলেভেন্ট কথা হয়ে যায়। সেটা করা যাবে না। রেলেভেন্ট কথা বলতে হবে। সো আমি মনে করি যে যারা একটু কনফিডেন্স কম যে আমি বাইরে থেকে কথা আনতে পারতেছি না, তাহলে আপনি এত কষ্ট না করে এই যে এই ৪টা কোয়েশ্চেন এখানে দেয়া আছে, এটার উপরই ডেভেলপ করেন আনসার। প্রতিটা কোয়েশ্চেনকে এরকম ২-৩ সেন্টেন্সে আনসার করেন। তার সাথে এক্সাম্পল এড দেন এবং আপনি আপনার টেন্সের ইউজ দেখান। অর্থাৎ একটা কথাকে বলতে গিয়ে পাস্টকে ইনক্লুড করেন এবং ইন ফিউচার আপনি এটা এই বিষয়ে কি কথাবার্তা আছে সেটা এড করতে পারেন। আপনি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কথা বলতে পারেন। তারপর আপনি ওয়ার্ড তো ভোকাবুলারি একেক সময় একেকটা ইউজ করবেন। তারপর এক্সাম্পল দিলেন। তো এই ধরনের ভ্যারাইটি গুলো যদি আনেন তাহলে আপনার আনসারটা ভালো হবে। যেমন ধরেন কিউ কার্ডে এখানে বলছে যে ডেসক্রাইব সাম টেকনোলজি অ্যান্ড অ্যাপ, ফোন অর সফটওয়্যার প্রোগ্রাম দ্যাট ইউ ডিসাইডেড টু স্টপ ইউজিং। তো আপনি আপনাকে তো আরেকটা জিনিস বলি। এটা যখন দিবেন তখন ফিজিক্যালি দিলে ফিজিক্যালি ওই টেস্ট পেপারই বলবে, নাও উই আর মুভিং টু পার্ট 2, ইউ হ্যাভ এ পেন্সিল অ্যান্ড এ ব্ল্যাঙ্ক পেজ ইন ফ্রন্ট অফ ইউ, ইউজ ইট টু মেক সাম নোটস। কারণ আপনি ওই নোটগুলা বলবেন। কারণ মনে মনে শুধু এই ৪টা কোয়েশ্চেন দেখে রাখলেন, তারপরে কিন্তু ওই এক্সামিনারের দিকে তাকিয়ে টানা ২ মিনিট এতগুলা কথা বলা মাথায় অনেক সময় কাজ নাও করতে পারে, ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথা। তো সেই জন্য পেন্সিল দিয়ে বুলেট পয়েন্ট করে ৫-৬টা বুলেট পয়েন্ট বা নোট রেখে রাখবেন। যেই টপিকগুলোর উপর আপনি আপনার আনসারকে ডেভেলপ করবেন, ইলাবোরেট করবেন, সেই বুলেট পয়েন্টগুলো লেখা শেষ হলে আপনি আপনার টিউটরকে জানাবেন, ওকে আই এম রেডি। তখন সে বলবে ওকে স্পিক। তো আপনি শুরু করবেন। তো বলবেন, আই এম ভেরি ইউজ টু social media apps, and recently I have decided to quit, এই যে স্টপের বদলে quit using Facebook because I think it kills my time and my mental happiness when I see my other friends or other family members who are visiting Europe and USA, and here I am stuck with my career doing a 9 to 5
corporate job. So I feel pissed off and depressed. So I think I have to get away from this app and stop using it. তারপর সেকেন্ড লাইনে সেকেন্ড কোয়েশ্চেনটা এরকম বলতে পারবেন, হোয়েন অ্যান্ড হোয়ার ইউ গট দিস টেকনোলজি। এই যে এইখানে যে আপনি নোটগুলা বানাইছেন, ইনিশিয়াল কথাটা বলার পর এখন এই নোটগুলা নিয়ে আপনি আনসার আপনার ডেভেলপ করবেন। আর আমি কিন্তু নোট বানাই নাই, এখন ইনস্ট্যান্ট বলতেছি। সেটা হলো এরকম যে হোয়েন অ্যান্ড হোয়ার। তো বলবেন যে রিসেন্টলি, এই যে একটা এক্সাম্পল বা একটা ইনসিডেন্টের সাথে লিঙ্ক আপ করতেছেন। Recently, one of my friend showed me a statistics that Facebook posts have motivated some people to আচ্ছা, এটা একটু নেগেটিভে বলতে চান যেহেতু আপনি স্টপ করতে চান ফেসবুক ইউজিং। তাহলে আপনি বলতে পারেন, রিসেন্টলি ওয়ান অফ মাই ফ্রেন্ড showed me a statistics which clearly depicts the picture that nowadays most of the suicides are due to Facebook uh, social status, because many of them think that others are living a high quality life and they are lagging behind, so they feel depressed and don't think they have enough chances or luck to improve in career and life. So in back in March, my friend told me to visit a psychiatrist, and he told me that I should stop using Facebook because it hampers my mental happiness. Why you started using the technology? তখন আপনি বলবেন এই যে পাস্ট টেন্সকে ইউজ করবেন। 5 years ago I opened my Facebook account to be connected with my relatives and friends all around the world because I was feeling very lonely, and Facebook gave me a chance to reconnect with them and share my daily life updates. But nowadays it seems to be a burden for me, and many people think Facebook is killing their potential and their mental happiness. Why you decided to stop using it? অলরেডি এটার উত্তর কিন্তু শুরুতে বলে ফেলছেন। তো এটা নিয়ে কিন্তু আর বলার দরকার পড়তেছে না। এখন আপনি তাহলে নেক্সট টপিকে যান। নেক্সট টপিকটা কি ছিল? এক্সপ্লেন হাউ ইউ ফিল অ্যাবাউট দ্য ডিসিশন ইউ হ্যাভ মেড। এখন আপনি বলতে পারবেন, রাইট নাও আই হ্যাভ স্টপড ইউজিং ফেসবুক। I am using YouTube more often, and YouTube suggests me some relevant videos which are my topic of choice of interest, because I love to hear about politics, news, and other affairs all around the world. And YouTube suggests me those kinds of video. The algorithm good, so I think I have a good chance of mental freshness and get up to date knowledge about the whole world. So I feel relieved and better and so much happier than ever before. তো এইভাবে করে কিন্তু আপনি শেষ করতে পারেন। তাহলে আপনি এক্সাম্পল অ্যাড করবেন, পাস্টের কিছু ইনসিডেন্টের সাথে এই ডিসিশনকে লিঙ্ক আপ করবেন এবং ইন ফিউচার। অ্যান্ড আপনি ধরেন যে 2 মিনিট শেষ হচ্ছে না, কারণ ওই টিচারের কিন্তু ওই স্লট আপনার জন্য 15 মিনিটই আছে, আপনাকে বেশিক্ষণ কথা বলাবে না। 2 মিনিটও ঘড়ির দিকে তাকায় থাকবে, শেষ হওয়া মাত্রই বলবে স্টপ। আপনার কথার মাঝখানেও আপনাকে থামাই দিতে পারে। যদি দেখেন যে আপনাকে থামাচ্ছে না, তার মানে 2 মিনিট এখনো হয় নাই, আপনাকে আরো বলতে হবে। তো আপনি 4টা কোয়েশ্চেন আনসার করে ফেলছেন, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন যে আই উড সাজেস্ট দ্য ইয়াং জেনারেশন অ্যান্ড ফিউচার জেনারেশনস টু more use YouTube than Facebook because it has some sort of positivity and reliability about its news, and fake news are not easily spread on YouTube, and the fact checking community standards are very good in YouTube. So I suggest that YouTube can be very handy and helpful, informative for the young generations. তো এই টাইপের কিছু কথাবার্তা বলে কিন্তু আপনি আপনার আনসারকে লং করতে পারেন। তো এই হলো কিছু টিপস। এইভাবে আপনাদের নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, এবং এটা একদিনে হবে না, প্রতিদিনই। আমি তো বলছি। আচ্ছা, লাস্ট ক্লাসের যে রিডিং লিসেনিং এর হোমওয়ার্ক গুলো ছিল, মনে হয় না কেউ শেষ করতে পারছেন। ওয়েডনেসডে ক্লাসটা হলো যেটা। আহ, আচ্ছা, ভেরি গুড। বাকিরা যদি নাও করে থাকেন সমস্যা নাই, আমাদের নেক্সট ক্লাসটা আবার মঙ্গলবার বা বুধবারই হবে। তো তার মধ্যে করে নিয়ে স্কোরটা কিন্তু জানাবেন আমাকে, কারণ না হলে আমি বুঝতে পারবো না আপনাদের প্রোগ্রেসের অবস্থাটা কি। ওকে। এখন আরেকটা বিষয় হলো,
কই তো ওই যে লিসেনিং প্র্যাকটিস করতেছেন, লিসেনিং প্র্যাকটিস করার সময় আপনাদেরকে বলছি যে বিবিসি, সিএনএন অ্যান্ড আদার্স যে ইউটিউব পডকাস্ট চ্যানেল সেগুলো শুনে আপনাদের ইংরেজির সেন্সটা ডেভেলপ করবেন। আর যখন ভালো করে আপনি অ্যাক্টিভলি শুনবেন তখনই আপনি কথা বলতে হবে কিভাবে, ফ্লুয়েন্স আনতে হবে কিভাবে, একটা ওয়ার্ডকে প্রোনাউন্সিয়েশন করতে হবে কিভাবে, তো সেই জিনিসগুলো কিন্তু আপনার অটো চলে আসবে। আর এখন যেহেতু স্পিকিং এ আমরা ঢুকে গেছি, আমরা আবার মাঝখানে ৩টা ৪টা ক্লাস নিয়ে আবার আরেকদিন স্পিকিং নিব সবারই। আর আপনারা যদি ইনসিকিউর ফিল করেন তাহলে আমি এমন অ্যারেঞ্জ করব যে একজন করে জয়েন করবেন, একজন করে টেস্ট দিয়ে বের হবেন। বাকিরা আপনাদের স্পিকিংটা শুনতে পারবে না। তাও আপনারা আমার কাছে পরীক্ষাটা দেন, আপনাদের ইমপ্রুভমেন্ট অ্যান্ড ল্যাকিংসটা আমার জানতে হবে, জানাইতে হবে। ভয়ে যদি অ্যাটেন্ডই না করেন তাহলে সমস্যা। তো এইভাবে আমরা ৪ ক্লাস পরে আবার স্পিকিং এর উপর কথা বলবো। তো ইন দ্য মিন টাইম প্রতিদিন আপনাদের এরকম একটা বই থেকে স্পিকিং এর পাতা বের করবেন, ১৫ মিনিট করে স্পিকিং করবেন, প্র্যাকটিস করবেন, রেকর্ডিং করে সেটা আবার নিজে শুনবেন। এখন রইল বাকি থার্ড টপিক। তো ২ মিনিট কথা শেষ, টিচার কিন্তু আমাকে থামাই দিছে, ওকে স্টপ। নাও মুভিং অন টু পার্ট থ্রি। তখন আপনাকে আবার কোয়েশ্চেন শুরু করবে। এখন এই কোয়েশ্চেন গুলাও কিন্তু পার্ট ওয়ান এর মতোই, কিন্তু পার্ট ওয়ান এর মতো ৩ লাইনে উত্তর দিলে হবে না। এই কোয়েশ্চেনের লাইন আনসার গুলা অ্যাটলিস্ট ৪টা ৫টা সেন্টেন্স এবং প্রত্যেকটার মধ্যে এক্সাম্পল দিয়ে লিঙ্ক আপ করার চেষ্টা করতে হবে, মানে যত বড় করে বলা যায়। নট নেসেসারি যে আপনাকে এই যে এইখানে আপনারা দেখতে পারতেছেন কয়টা, তিনটা ৬টা কোয়েশ্চেন আছে, ৬টাই আপনাকে আস্ক করবে। আপনি যদি বড় করে ইলাবোরেট করে বলা শুরু করেন, ৪টা কোয়েশ্চেন হতে হতে আপনার ১২ মিনিট বা ১৩ মিনিটের এক্সাম টাইম শেষ। তাহলে ও আর আপনাকে জিজ্ঞেস করবে না। মেইন কথা হলো যে আপনি ফুল সময়টা কথা বলছেন। ও আপনাকে জাজ করার সুযোগ পাচ্ছে। আপনি কথা অল্প বললে আপনাকে মার্ক করবে কোথায়? আমাদের ছোটবেলায় বলতো না যে, "ভুল হোক ঠিক হোক খাতায় আগে লিখে আসো। কিছু হলেও মার্ক পাবা।" খাতা যদি নাই লিখো, খাতা যদি খালি থাকে, কিসের উপর টিচার তোমারে মার্ক দেবে? দয়া করে ও তো মার্ক দিতে পারবে না। তো বিষয়টা এরকম, আপনার কথা বলে যেতে হবে। ভুল হতেই পারে, আপনার নেটিভ স্পিকার না। তো আপনার তো স্পিকিং এ ৯ এ ৯ পাইতে হবে না। 6.5, 7, 7.5 পাইলেই হচ্ছে। ডিসেন্ট স্কোর। ওকে, তো এখন এক্সাম্পল কোয়েশ্চেন এই যে এখানে বলছে কম্পিউটার গেমস রিলেটেড। হোয়াট কাইন্ডস অফ কম্পিউটার গেমস ডু পিপল প্লে ইন ইয়োর কান্ট্রি? তো আমাদের কান্ট্রিতে কি খেলে? তো আপনি ডিরেক্ট ফার্স্ট লাইনে আনসারটা করবেন। মোস্ট অফ দ্য পিপল ইন মাই কান্ট্রি প্লেজ ফিফা ফুটবল অ্যান্ড সামটাইমস দে প্লে ফ্রি ফায়ার অ্যান্ড আদার অনলাইন chess games in computer, but the younger generations are more to FIFA football game because they have so many features in the game. They can buy some top rated footballers like Lionel Messi, Cristiano Ronaldo, Kylian Mbappe, and they can enjoy their pastimes during these games. And I have seen many young kids joining a competition based on these online computer games. So yeah, in my country, many people play game in computer. এই যে প্রথম কোয়েশ্চেনটাকে আপনি কিন্তু এরকম ৪টা ৫টা লাইন করে ডেভেলপ করলেন। তারপর ও আপনাকে নেক্সট কোয়েশ্চেন করবে। হোয়াই ডু পিপল এনজয় প্লেয়িং কম্পিউটার গেমস? এখন আপনি তো বাংলাদেশী, তো আপনি বাংলাদেশের পার্সপেক্টিভে উত্তর দিবেন। Right now in Bangladesh, we don't have enough accommodation or free space for offline games like cricket or football. So in Dhaka, especially in Dhaka, the apartments and the flats have the personal PC room for their kids, and they like to spend their time indoor with comfort and play some online games. So nowadays people are very much motivated in these games as there are limited scope in the outside. A. So do you think that all computer games should have a minimum age for players? I don't think computer games should have be a barrier for different kinds of aged people because computer games are morally positive and don't spread any hatred or adult content, so computer games should be available for all ages of people. And sometimes I have seen
older people enjoy computer games because they have retired and have no work left, so they stay in home and pass their times playing computer games. And younger peoples are always passionate about having a personal computer, and they try to, yeah, play new games with updated versions installed in their PC, and they can gossip about those games with their friends. So I don't think age should be a barrier for computer games, because it can embrace a huge amount of people irrespective of their age. তো এরকম করে আপনি কথা বলবেন, একটা আনসারকে ইলাবোরেট করবেন, নানান ধরনের ওয়ার্ড ইউজ করবেন, সিমিলার ওয়ার্ড বারবার ইউজ করবেন না, এইটা করতে হবে। আর যদি আপনি বেশি বলতে থাকেন, ধরেন আমি তো বলতেছি ৫-৬ সেন্টেন্সও হয়ে যাচ্ছে। তো তখন টিচারই আপনাকে থামায় দিবে কথার মাঝখানে। সে অন্য কোয়েশ্চেনে চলে যাবে। কারণ তার তো কভার করতে হবে। তো আপনাকে থামায় দেওয়া মানে হলো গুড সাইন, যে আপনাকে জাজ করতেছে। আর আপনি যদি তার থামানোর আগে নিজে থেমে যান তাহলে এটা ব্যাড সাইন। তো এই হলো এই স্পিকিং এর জন্য টপিকস বা টিপস। স্পিকিং এর টিপস খুবই কম, কিন্তু প্র্যাকটিসটা বেশি লাগবে। আর ইনার কনফিডেন্স বাড়াইতে হবে, নাইলে তো স্পিকিং এ আপনারা ভালো করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এখানে আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করি।